সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহর গোলাম হতে পারবেন। আর আল্লাহর গোলামদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই নামাজ ছেড়ে দিবেন না, যেভাবে হোক আপনি নামাজ আদায় করবেন। দেখেন আরব কান্ট্রি, আমরা অনেক টাইমে আরবদের অনেক সমালোচনা করি, আরবরা ওরকম খারাপ ব্যক্তি, বিভিন্ন রকমের আমরা কথা বলি, কিন্তু আরবের চেয়েও বলেন কে এত বেশি ইবাদত করতে পারে। আরবেরা যেখানে যাবে যদি আযান দেয় সেখানে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি নামাজ আদায় করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজের ওযুকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করিবে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় হাজার হাজার নবীদের উম্মতের মধ্যে, কোটি কোটি নবীদের উম্মতের মধ্যে আমার উম্মতদেরকে আমি বাছাই করব। আর আমার উম্মতদেরকে বাছাই করতে পারবো আমি ওইভাবে, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং সুন্দরভাবে ওযু করেছে, ওযুর অংশ থেকে আলো বের হতে থাকবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এখন